19তম নিবন্ধন ভাইভা পরীক্ষার জন্য নিচের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া একাডেমিক যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিষয়গুলো জেনে নিই। চলুন শুরু করা যাক। জামে বলা হয় আল কিতাবুল্লাযী ইয়াহতাবি আলা সামানিয়াত আবওয়াব। জামে বলা হয় এমন কিতাব, এমন হাদিস গ্রন্থ যে হাদিস গ্রন্থটি 8টি অধ্যায়ের উপর অন্তর্ভুক্ত। এখন 8টি অধ্যায়গুলো কী কী? সিয়ার, তাফসির, আকিদা, ফিতান, আদাব, আশহাদুস সাআ, আহকাম, মানাকিব। এই 8টি বিষয় যদি কোনো হাদিস গ্রন্থের মধ্যে থাকে তাকে জামে বলা হয়। সুনানে আরবাআ কাকে বলে? আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ। এই 4টি হাদিস গ্রন্থকে সুনানে আরবাআ বলা হয়। আল কুতুবুস সিত্তা, কুতুবুস সিত্তা কাকে বলে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা। এই 6টি কিতাবকে আল কুতুবুস সিত্তা বলা হয়। হাদিসে কুদসি কাকে বলে? মা কানা মা'নাহু মিনাল্লাহ ওয়া লাফযুহু মিনার রাসূল। যে হাদিসের অর্থ আল্লাহর পক্ষ থেকে হবে কিন্তু শব্দ হবে রাসূলের পক্ষ থেকে, সেটি হলো হাদিসে কুদসি। রাবি কাকে বলে? নাকিলুল হাদিস, হাদিস নকলকারী, হাদিস বর্ণনাকারীকে রাবি বলা হয়। আসর কাকে বলে? মা নুকিলা আনিস সাহাবা মিন কওলিন ওয়া ফি'লিন। যে সমস্ত হাদিস সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়, চাই সেটা সাহাবায়ে কেরামের কথা হোক বা কাজ হোক। শেখ কাকে বলে? ওস্তাজুল হাদিস, যে হাদিসের ওস্তাদকে শেখ বলা হয়। মুহাদ্দিস কাকে বলে? আল মুতাখাসসিস ফি ইলমিল হাদিস, ইলমে হাদিসের বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, গবেষক ব্যক্তি, যিনি ইলমুল হাদিস বিষয়ে পরিপূর্ণ পাণ্ডিত্যতা অর্জন করেছেন। ইলমুল হাদিস বিষয়ে যার পরিপূর্ণ অভিজ্ঞতা আছে তাকে মুহাদ্দিস বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।